আসসালামু আলাইকুম। দিগন্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি মিজান ফারাবি। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'র। সোমবার রাতে ফ্রান্সের সাতলিয়ে থিয়েটারে অনুষ্ঠিত হলো ব্যালন ডি'রের ৬৯তম আসর। জমকালো আয়োজনে হাজির হয়েছিলেন বিশ্বসেরা তারকারা। একসময় ব্যালন ডি'র মানেই ছিল বিশ্বজয়ী লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে সময় এখন বদলেছে। এবার আলোচনায় ছিলেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল আর চ্যাম্পিয়ন্স লিগ কাঁপানো ওসমান দেমবেলে। ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে শেষ পর্যন্ত সেই লড়াইয়ে ব্যালন ডি'র জিতে নিলেন ফরাসি তারকা ওসমান দেমবেলে। প্রথমবারের মতো ব্যালন ডি'র জিতলেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফ্রান্স ফুটবল দেমবেলের হাতে তুলে দেয় বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো তাকে এই পুরস্কার তুলে দেন। এর মাধ্যমে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে নাম তুললেন গৌরবের তালিকায়। ক্যারিয়ারের এই ব্যক্তিগত সর্বোচ্চ অর্জনের দিনে আনন্দ অশ্রুতে ভাসলেন এবং ভাসালেন সবাইকে। গেল মৌসুমে চোখ ধাঁধানো পারফরম্যান্স ছিল ওসমান দেমবেলের। পিএসজিকে প্রথমবারের মতো এনে দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সব প্রতিযোগিতায় মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল, সাথে ১৬টি অ্যাসিস্ট। ফরাসি সুপার কাপের ফাইনালেও জয়সূচক গোল ছিল তার। ব্যালন ডি'র জেতার রেসে পিছিয়ে ছিলেন না লামিন ইয়ামালও। বার্সেলোনার হয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল, সাথে ২৫ অ্যাসিস্ট করে এগিয়েছিলেন ব্যালন ডি'র জয়ের তালিকায়। শেষ পর্যন্ত তাকে হারিয়ে ইতিহাস গড়লেন ফরাসি তারকা ওসমান দেমবেলে। রেমন কোপা থেকে শুরু করে জিদান, বেনজেমার পর এখন সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ওসমান দেমবেলে। শুধু দেমবেলে নয়, মোট ১৩টি ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। পিএসজির হয়ে দেমবেলের পাশাপাশি সেরা গোলরক্ষকের মুকুট পড়েছেন ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুম্মা। বর্ষসেরা কোচের তকমা লাগিয়ে সেরা হয়েছেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দেয়া লুইস এনরিকে। তারকাদের মিলন মেলায় আলোকোজ্জ্বল এক রাত। ইতিহাসে যোগ হলো ব্যালন ডি'রের নতুন অধ্যায়।